সবাইকে অভিনন্দন জানাই। আর আপনারা এখানে হয়তোবা কেউই জানেন না, আমি নিজে থেকেই বলছি যে আমি 10 মাস সহকারী শিক্ষক হিসেবে 10ম গ্রেডে চাকরি করেছি। আমি কিন্তু আপনাদের একজন ছিলাম। আমি একজন শিক্ষক হিসেবে 10 মাস থাকার অভিজ্ঞতা স্বরূপ বলতে পারি যে 10 মাস আমি থেকেছি আমার অভিজ্ঞতাটা খুবই সুন্দর ছিল। আমার 3টা ক্লাসে আমি পড়াতাম, 8, 9, 10। আমি বায়োলজি আর কেমিস্ট্রি পড়াতাম আর ক্লাস 5-এর বিজ্ঞান পড়াতাম। তো আমার স্টুডেন্টরা দেখা যায় যে এখনও ভালো কোথাও পেলাম যে ম্যাডাম আমি নটরডেম কলেজে চান্স পেয়েছি, আমি মেডিকেলে চান্স পেয়েছি। আমারই এক ছাত্র পাবনা মেডিকেলে পড়ে। তো ওরা যখন আমার কাছে বলে যে আমি এই পর্যায়ে এসেছি, এখনও আমাকে জানায়, আমি কিন্তু অনেক বেশি আনন্দ ফিল করি। এরই সাথে শুধুমাত্র ছাত্রদের আনন্দ না, আমাদের শিক্ষক হিসেবে যদি আমি এক সময় শিক্ষক ছিলাম, সেই হিসেবে আমি বলবো যে আমাদের যদি পরিবারের সুস্বাচ্ছন্দ্য না থাকে, আমরা চাকরি করি কেন? অবশ্যই আমরা জাতির কল্যাণে নিজেকে উৎসর্গ করব, তার সাথে কিন্তু আমাদের পরিবার ভালো থাকতে হবে, না হলে তো আমাদের চাকরি করে কোনো লাভ নেই। আমার কাছে এটাই মনে হয়। তো আপনাদের সকলের সুখ স্বাচ্ছন্দ্য থাকার জন্য যে দাবি, সেটা তো অবশ্যই অযৌক্তিক না, কিন্তু যে কোনো কিছু আমরা যেহেতু সরকারি চাকরি করি বা আপনারাও তো সরকারেরই একটা অংশ, এমপিওভুক্ত, তো আমরা সবাই চেষ্টা করব আপনাদের ঐক্যের মাধ্যমে যেন আমরা সেটা শান্তিপূর্ণভাবে করি এবং আপনাদের সকলের ন্যায্য দাবি যেন সফল হয়, সেটা আমি ভবিষ্যতে কামনা করি। আর আপনারা এখানে আমাকে বললেন যে আমার একটা কলমের খোঁজে অনেক কিছু হতে পারে, কিন্তু কলমের খোঁজাটা কিন্তু উপরের নির্দেশে আসে। আমি ইচ্ছা করলেই যে অনেক কিছু করতে পারি তা না। আপনারা প্রশাসন ক্যাডারের চাকরি সম্পর্কে জানেন যে আমাদের সচিব স্যার পর্যন্ত আমাদের নির্দেশনা আসে, তো সেই নির্দেশনা মোতাবেক আমরা কাজ করতে পারি। তারপরেও যদি আমার পক্ষ থেকে, আমার নিজের পক্ষ থেকে যদি সুযোগ হয়, আমি আপনাদের যে কোনো কাজে সহযোগিতা করার অবশ্যই চেষ্টা করব। আর পরিশেষে আমি এখানে বলতে চাই যে আপনারা এখানে যে কারণে আজকের যে ঐক্য পরিষদের মাধ্যমে আজকের যে সম্মেলনটা হচ্ছে, আপনাদের সবার ঐক্য সফল হোক, সেটা আমি কামনা করি। আর আপনারা শুধুমাত্র সম্মান নিয়ে না, আপনারা যেন সুখ স্বাচ্ছন্দ্য নিয়ে বাঁচতে পারেন এবং সুখ স্বাচ্ছন্দ্য নিয়ে বাঁচার মাধ্যমেই আপনারা যেন দেশ ও জাতি গঠনে ভূমিকা পালন করতে পারেন, সেটা দোয়া করি। আপনাদের সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ও আর আরেকটা কথা, আমাকে আপনারা বলেছেন যে আমার একটা অনেক মূল্যবান সময় দিয়েছি। আসলে আমি আপনাদের কাছে ভাগ্যবান মনে করি যে আজকে আপনারা আমাকে এই পর্যায়ে এত বড় একটা প্রোগ্রামে আমাকে প্রধান অতিথি হিসেবে সম্মাননা দিয়েছেন। আমাকে এখানে প্রধান অতিথি করে ডাকার জন্য আমি সভাপতি মহোদয় এবং আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমি এখানে এসেছি তার পিছনে অবশ্যই তো আমাকে ক্লাস 5 থেকে আমার আম্মুও পড়ায়নি, আব্বু আম্মুও পড়ায়নি, আমাকে পড়িয়েছেন কোনো না কোনো টিচারদের অবদানের কারণে কিন্তু আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি। আমি সকলের প্রতি শ্রদ্ধাভরে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আমি দোয়া করি যে আপনাদের মাধ্যমে অনেক অনেক ভালো পর্যায়ে কর্মকর্তা এবং আরও বড় পর্যায়ে মানুষজন উঠে আসুক, সকলেই শিক্ষক হিসেবে সফল হন, ব্যক্তিগত পর্যায়ে সফল হন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।